ভুয়া আনসার সাজিয়ে দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের দায়িত্ব, এর পিছনে আছে কারা? জানব প্রমাণসহ বিস্তারিত। সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বেশিরভাগই বিএনপির লোক। ভোটের দিন কারচুপি করার জন্যই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত, বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীকাল ভোট, দাঁড়িপাল্লার কাছে পাত্তাই পাচ্ছে না ধানের শীষ, তারেক রহমানের পেশার ভাই। ভুয়া আনসার সাজিয়ে দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের দায়িত্ব, এই অভিযোগ ঘিরে দেশজুড়ে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক, শঙ্কা আর প্রশ্ন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের নিরাপত্তা, ভোটকেন্দ্রের পাহারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। ঠিক এমন সময়েই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ, ভোটকেন্দ্রে যাদের আনসার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের একটি অংশ আদৌ প্রশিক্ষিত আনসার নয়, বরং ভুয়া পরিচয়ে মাঠে নামানো লোকজন। সোশ্যাল মিডিয়া, স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এবং কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্যে দাবি করা হচ্ছে, কয়েকটি কেন্দ্রে দায়িত্বে থাকা তথাকথিত আনসার সদস্যদের পরিচয়পত্রে গরমিল পাওয়া গেছে। কোথাও কোথাও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসারের মৌলিক প্রশিক্ষণ, দায়িত্ববিধি কিংবা আচরণ সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন না। ভোটারদের সঙ্গে কথা বলার ধরন, কেন্দ্রের ভেতরে চলাফেরা এবং দায়িত্ব পালনের ধরন দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, এরা সত্যিই কি আনসার? নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা শুধু একটি আনুষ্ঠানিক বিষয় নয়, এটি গণতন্ত্রের সবচেয়ে স্পর্শকাতর স্তম্ভ। ভোটার যখন কেন্দ্রে ঢোকেন তখন তার প্রথম আস্থার জায়গা হচ্ছে সেখানে থাকা নিরাপত্তা বাহিনী। যদি সেই বাহিনীই প্রশ্নবিদ্ধ হয় তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়েই মানুষের মনে ভয়, অনাস্থা আর সন্দেহ জন্ম নেওয়া স্বাভাবিক। অভিযোগকারীরা বলছেন, ভুয়া আনসার মোতায়েনের পেছনে একটি সুপরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে। তাদের ভাষায়, এসব লোকজনকে ব্যবহার করে নির্দিষ্ট ভোটারদের ভয় দেখানো, কেন্দ্রের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কিংবা প্রয়োজনে চোখ বন্ধ করে অনিয়ম হতে দেওয়া, এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়, তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে তাহলে কারা এর পেছনে? কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে, নির্বাচন ব্যবস্থার ভেতরে থাকা দুর্বলতা এবং তদারকির ঘাটতির সুযোগ নিয়েই এমন অভিযোগ সামনে আসছে। তারা বলছেন, আনসার নিয়োগ ও মোতায়েন প্রক্রিয়ায় যদি স্বচ্ছতা না থাকে, যদি শেষ মুহূর্তে যাচাই বাছাই দুর্বল হয়, তাহলে ভুয়া লোক ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে এই ঝুঁকি তুলনামূলক বেশি। অন্যদিকে, কয়েকজন সাবেক আনসার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রকৃত আনসার সদস্যদের একটি নির্দিষ্ট ডাটাবেস, পরিচয় নম্বর ও প্রশিক্ষণ রেকর্ড থাকে। সঠিকভাবে যাচাই করলে ভুয়া সদস্য ধরা পড়া অসম্ভব নয়। তাহলে প্রশ্ন উঠছে, যদি ভুয়া আনসার সত্যিই দায়িত্বে থাকে, তবে যাচাইয়ের দায়িত্বে থাকা সংস্থাগুলো কি করছিল? এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্ধারিত নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন। কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ভুয়া আনসার মোতায়েনের কোনো প্রমাণ তাদের হাতে নেই। তবে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু মাঠের বাস্তবতা কি কেবল কাগজে-কলমে দেওয়া আশ্বাসেই থেমে থাকে? কয়েকটি এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিজেরাই বুঝতে পারছেন না কাকে বিশ্বাস করবেন। কেউ কেউ বলেছেন, কেন্দ্রের নিরাপত্তাকর্মীদের আচরণ দেখে তাদের ভয় লাগছে, আবার কেউ বলছেন, আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকেই তারা শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও এই ইস্যুকে আরও ঘনীভূত করেছে। বিরোধী দলের নেতারা দাবি করছেন, ভুয়া আনসার মোতায়েনের মাধ্যমে একটি পক্ষ নির্বাচনী মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তাদের ভাষায়, এটি হলে নির্বাচন আর অবাধ ও সুষ্ঠু থাকে না। যদিও ক্ষমতাসীন পক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাসযোগ্য তদন্ত। ভুয়া আনসার আছে কি নেই, এই প্রশ্নের উত্তর অনুমান বা রাজনৈতিক বক্তব্য দিয়ে নয়, প্রমাণ ও স্বচ্ছ অনুসন্ধানের মাধ্যমেই দিতে হবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্যদের পরিচয়, প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া জনসমক্ষে পরিষ্কার করা গেলে অনেক সন্দেহ দূর হতে পারে। ভোট মানেই শুধু একটি দিন নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার প্রতিটি ধাপে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে ফলাফল যাই হোক না কেন, প্রশ্ন থেকেই যাবে। আর সেই প্রশ্নই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। ভুয়া আনসার ইস্যু তাই কেবল একটি অভিযোগ নয়, এটি একটি সতর্ক সংকেত। সংকেত এই যে, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও কঠোর নজরদারি দরকার,
দরকার জবাবদিহি, দরকার জনগণের আস্থা ফেরানো। না হলে ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা একজন সাধারণ ভোটারের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, আমার ভোট কি সত্যিই নিরাপদ? সবশেষে প্রশ্নটা আবারও ফিরে আসে, যদি ভুয়া আনসার সাজিয়ে ভোটকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে কারা এর পেছনে? এটি কি অব্যবস্থাপনা নাকি পরিকল্পিত কোনো খেলা? উত্তর খুঁজছে পুরো দেশ। ভোটের দিন কারচুপি করার জন্যই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, অতীতে অনেক ভোট হয়েছে, তখন তো ইন্টারনেট বন্ধের প্রয়োজন পড়েনি। এমনকি স্বৈরাচার শেখ হাসিনার আমলেও তিনি ভোটের দিন ইন্টারনেট বন্ধ করেননি। তাহলে বর্তমান এমন কি পরিস্থিতি তৈরি হল যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ রাখতে হবে? ইন্টারনেট বন্ধ রাখলে কারচুপিকারীরা অনেক সহজে তাদের অবৈধ কাজকে আঞ্জাম দিতে পারবে। তবে তারা জেনে রাখুক, ইন্টারনেট বন্ধ রাখুক আর মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখুক, জামাত কখনো ভোট কেন্দ্রে অবৈধ কাজ করতে দিবে না। যারা করতে আসবে তাদের ঠিকানা হবে হাসপাতাল। তাই সাবধান হয়ে যান। জামাতের আমির আরও বলেন, ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে বিএনপি এখনও কিছুই বলেনি। কেন? কারণ এতে তাদের সুবিধা হবে। নির্বাচন কমিশন আগেই বিএনপিকে সরকার হিসেবে মেনে নিয়েছে। বিএনপিকে খুশি করতেই কাজ করে এই নির্বাচন কমিশন। বাংলাদেশের জনগণ সব কিছুই দেখছে, তারা কখনোই অন্যায়কে সাপোর্ট করবে না, তারা সত্যের সাথেই থাকবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন বলছে, ভোটের দিন গুজব ছড়ানো থেকে রক্ষা পেতে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ যদি সচেতন থাকে তাহলে কে গুজব ছড়াবে? গুজব ছড়িয়েও কোনো লাভ হবে না। আমরা সবাই একসাথে কাজ করব। ভোটের দিন ভোট কেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়া, হামলা করা একটি দলের অতীতের অনেক রেকর্ড রয়েছে। তারা ভেবেছে যেনতেন করে সরকারে আসা যায় কিনা। তারা বোধ হয় ভুলে গেছে কত কষ্ট করে, কত রক্তের বিনিময়ে আজকের এই নির্বাচন। কত বছর পর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ ও তীব্র ভাষণের মাধ্যমে আবারও দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণটি প্রচার হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই ভাষণের ভাষা ও বক্তব্যের ধরনকে কি ভয়ঙ্কর, উস্কানিমূলক কে এবং কি ভবিষ্যৎ অস্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে এমন একটি বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ভাষণে শেখ হাসিনা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে উদ্দেশ্য করে তীব্র ভাষা ব্যবহার করেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সমালোচকদের মতে, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের আগে সাবেক সরকার প্রধানের কাছ থেকে যেখানে সংযত ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত, সেখানে এই ভাষণ বরং ভীতি ও বিভাজন বাড়ানোর বার্তা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক সমর্থকদের আরও কঠোর অবস্থানে নিতে উৎসাহিত করতে চাইছেন।